বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা লাভ অ্যান্ড ওয়ারের শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। গত 17 জুন মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিওতে কাজ করার সময় 42 বছর বয়সী কার্পেন্টার চন্দ্রধারী সিং যাদব বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয়। ঘটনার পর থেকেই ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ দ্রুত প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা শুরু করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার সময় শ্রমিকরা দীর্ঘ সময় ধরে কাজ করছিলেন। এমনকি সকাল 7টার শিফটের পরও অনেকেই রাত গভীর পর্যন্ত প্রায় 3টা পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছিলেন। প্রথমে নিহত শ্রমিকের পরিবারের জন্য 50 লাখ রুপি ক্ষতিপূরণের দাবি জানানো হলেও আলোচনার পর বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান 40 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সংগঠনটির দাবি অনুযায়ী ইতোমধ্যে চেক ইস্যু করা হয়েছে। পাশাপাশি বীমা সুবিধার আওতায় আরো 10 থেকে 15 লাখ রুপি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মোট সহায়তার পরিমাণ আরো বাড়তে পারে। এদিকে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানিয়েছেন, শুধু ক্ষতিপূরণ নয়, নিহত শ্রমিকের পরিবারের দীর্ঘমেয়াদী নিরাপত্তার বিষয়েও আলোচনা চলছে। পরিকল্পনার অংশ হিসেবে যাদবের স্ত্রীকে উপযুক্ত চাকরি দেওয়ার সম্ভাবনা বিবেচনায় রাখা হয়েছে। একই সঙ্গে তার 2 কন্যার শিক্ষা ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে। নিহত চন্দ্রধারী সিং যাদবের 2 মেয়ের বয়স 10 ও 6 বছর। সংগঠনটি মনে করছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবারটির ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত হবে। এই ঘটনার পর চলচ্চিত্র সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ পুরনো স্টুডিও ও সেটগুলোর নিয়মিত নিরাপত্তা নিরীক্ষার দাবি জানিয়েছে। তারা একটি যৌথ কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছে, যাতে বিদ্যুৎ ব্যবস্থা ও অগ্নি নিরাপত্তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হয় এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।